বন্ধুরা, আজ আমি আপনাদের এমন 5টি কৃষি ব্যবসার কথা বলবো যেগুলো 2026 সালে মাত্র 5 থেকে 7,000 টাকা দিয়ে শুরু করা সম্ভব। অনেকেই মনে করেন এত কম টাকায় কোনো ব্যবসা হয় না, কিন্তু বাস্তবে কৃষিখাতে এমন অনেক সুযোগ আছে যেখানে বড় পুঁজি নয়, বরং সঠিক পরিকল্পনা এবং পরিশ্রমই সবচেয়ে বড় মূলধন। আজ আমি এমন 5টি ব্যবসা নিয়ে কথা বলবো যেগুলো নতুনদের জন্য উপযুক্ত, ঝুঁকি তুলনামূলক কম এবং ধীরে ধীরে বড় করা সম্ভব। প্রথমে কথা বলি দেশি মুরগি পালন নিয়ে। গ্রামের প্রায় প্রতিটি বাজারেই দেশি মুরগির চাহিদা রয়েছে। অনেক জায়গায় ব্রয়লার মুরগির চেয়ে দেশি মুরগির দাম অনেক বেশি পাওয়া যায়। যদি আপনার কাছে 5 থেকে 7,000 টাকা থাকে তাহলে খুব ছোট পরিসরে শুরু করা সম্ভব। শুরুতেই 50 বা 100টি মুরগি দিয়ে শুরু করার প্রয়োজন নেই। অল্প সংখ্যক বাচ্চা নিয়ে কাজ শিখুন। অনেক মানুষ শুরুতেই বড় হওয়ার চেষ্টা করে এবং সেখানেই ভুল করে। ব্যবসার শুরুতে লাভের চেয়ে অভিজ্ঞতা অর্জন বেশি গুরুত্বপূর্ণ, কারণ একবার আপনি রোগবালাই নিয়ন্ত্রণ, খাবার ব্যবস্থাপনা এবং বাজার সম্পর্কে ধারণা পেয়ে গেলে পরবর্তীতে ব্যবসা বড় করা সহজ হয়ে যায়। দেশি মুরগি পালনের আরেকটি সুবিধা হলো এর বাজার প্রায় সব সময়ই থাকে। গ্রামের হাট, স্থানীয় ক্রেতা, রেস্টুরেন্ট, এমনকি প্রতিবেশীদের কাছেও বিক্রি করা যায়। অনেক মানুষ এখন দেশি ডিম খুঁজে বেড়ান, ফলে শুধু মাংস নয়, ডিম বিক্রি করেও আয় করা সম্ভব। তবে একটি বিষয় সবসময় মনে রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় না রাখলে রোগের ঝুঁকি বাড়ে। তাই ছোট খামার হলেও পরিষ্কার পরিচ্ছন্নতা এবং নিয়মিত পর্যবেক্ষণ খুব গুরুত্বপূর্ণ। এখন ধরুন আপনি মুরগি পালন করতে চান না, অথবা আপনার এলাকায় মুরগির ব্যবসা অনেকেই করছে। সেক্ষেত্রে দ্বিতীয় যে ব্যবসাটি নিয়ে কথা বলবো সেটি হলো সবজি চারার ব্যবসা। এটি এমন একটি ব্যবসা যেখানে খুব কম পুঁজিতে শুরু করা যায় এবং কৃষকদের কাছে সবসময় এর চাহিদা থাকে। একজন কৃষক যখন টমেটো, মরিচ, বেগুন, ফুলকপি বা বাঁধাকপি চাষ করতে চান, তখন প্রথমেই তার প্রয়োজন হয় ভালো মানের চারা। যদি আপনি ভালো মানের চারা উৎপাদন করতে পারেন তাহলে স্থানীয় কৃষকদের কাছেই নিয়মিত বিক্রি করা সম্ভব। চারার ব্যবসার সবচেয়ে বড় সুবিধা হলো অল্প জায়গায় করা যায়। বাড়ির উঠান, ছোট একটি জমি বা এমনকি পলিথিন ট্রেতেও শুরু করা যায়। অনেক মানুষ মনে করেন চারা উৎপাদন খুব কঠিন, কিন্তু বাস্তবে সঠিক বীজ নির্বাচন, নিয়মিত পানি দেওয়া এবং রোগ প্রতিরোধের কয়েকটি নিয়ম মেনে চললেই ভালো ফল পাওয়া যায়। এখানে লাভের একটি বড় সুযোগ হলো মৌসুমের আগে প্রস্তুতি নেওয়া। কারণ যখন চাষিরা চারা খুঁজতে শুরু করেন, তখন যদি আপনার কাছে প্রস্তুত চারা থাকে তাহলে দ্রুত বিক্রি করা সম্ভব। অনেক সফল উদ্যোক্তা আছেন যারা কয়েক হাজার টাকা দিয়ে চারা উৎপাদন শুরু করে পরে নার্সারি ব্যবসায় পরিণত করেছেন। তাই এই ব্যবসাকে কখনো ছোট করে দেখবেন না। কৃষিখাতের অনেক বড় ব্যবসায়ী একসময় খুব ছোট আকারে শুরু হয়েছিল। এখন আসি তৃতীয় ব্যবসায়। এটি হলো মাশরুম চাষ। বর্তমান সময়ে মাশরুমের চাহিদা ক্রমাগত বাড়ছে। বিশেষ করে শহরাঞ্চলে স্বাস্থ্য সচেতন মানুষ মাশরুম বেশি খাচ্ছেন। হোটেল, রেস্টুরেন্ট এবং বিভিন্ন খাবারের দোকানেও মাশরুম ব্যবহার করা হয়। সবচেয়ে বড় বিষয় হলো এর জন্য বড় জমির প্রয়োজন হয় না। একটি খালি ঘর, ছোট শেড বা অব্যবহৃত জায়গা থাকলেই শুরু করা যায়। অনেকেই মনে করেন মাশরুম চাষ খুব জটিল, কিন্তু সঠিক প্রশিক্ষণ এবং নিয়ম মেনে কাজ করলে এটি নতুনদের জন্যও সম্ভব। এখানে শুরুতেই বড় বিনিয়োগ করার দরকার নেই। অল্প সংখ্যক ব্যাগ দিয়ে শুরু করুন, উৎপাদন প্রক্রিয়া শিখুন, বাজার তৈরি করুন, তারপর ধীরে ধীরে বাড়ান। ব্যবসায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ধারাবাহিকতা। অনেকেই প্রথম মাসে লাভ না হলে হতাশ হয়ে যায়, কিন্তু সফল মানুষরা জানে ব্যবসাকে সময় দিতে হয়। মাশরুমের একটি বিশেষ সুবিধা হলো এটি মূল্য সংযোজন করা যায়। শুধু কাঁচা মাশরুম নয়, শুকনো মাশরুম বা বিভিন্ন ধরনের প্যাকেটজাত পণ্য হিসেবেও বিক্রি করা সম্ভব। ফলে ভবিষ্যতে আয়ের নতুন নতুন পথ তৈরি হয়। যদি আপনার এলাকায় মাশরুমের সরাসরি বাজার কম থাকে তাহলে হোটেল বা রেস্টুরেন্টের সাথে যোগাযোগ করার চেষ্টা করুন। অনেক সময় একজন নিয়মিত ক্রেতাই একটি ছোট ব্যবসাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। এখন আমরা এমন একটি ব্যবসার কথা বলবো যেটি কৃষির সাথে জৈব উৎপাদনের সম্পর্ক তৈরি করে। বর্তমানে রাসায়নিক সারের দাম বাড়ছে এবং অনেক কৃষক বিকল্প খুঁজছেন। এই সুযোগ থেকেই আসে কেঁচো সার বা ভার্মি কম্পোস্ট উৎপাদনের ব্যবসা। খুব অল্প জায়গায় এটি করা যায় এবং তুলনামূলক কম খরচে শুরু করা সম্ভব। কৃষকরা যখন ভালো ফলন এবং মাটির স্বাস্থ্য উন্নত করতে চান তখন জৈব সারের দিকে ঝোঁকেন। তাই এই খাতের সম্ভাবনা ধীরে ধীরে বাড়ছে। অনেক মানুষ ভাবেন সার ব্যবসা মানেই বড় কারখানা, কিন্তু কেঁচো সার উৎপাদন সম্পূর্ণ ভিন্ন বিষয়। ছোট আকারে শুরু করে ধীরে ধীরে উৎপাদন বাড়ানো যায়। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মান বজায় রাখা। যদি কৃষক একবার আপনার সারের ভালো ফল পান তাহলে পরবর্তীতেও আপনার কাছ থেকেই কিনতে চাইবেন। ব্যবসায় দীর্ঘমেয়াদী সফলতার মূল চাবিকাঠি হলো বিশ্বাস অর্জন করা।
এতক্ষণে আমরা 4টি ব্যবসার কথা বললাম, কিন্তু পঞ্চম ব্যবসাটি একটু নতুন ধরনের। অনেক মানুষ এখনও এটি সম্পর্কে খুব বেশি জানেন না, অথচ ভবিষ্যতে এর সম্ভাবনা অনেক। সেটি হলো মাইক্রোগ্রিন উৎপাদন। বর্তমানে স্বাস্থ্য সচেতন মানুষ পুষ্টিকর খাবারের দিকে বেশি গুরুত্ব দিচ্ছেন। মাইক্রোগ্রিন হলো অল্প বয়সী পুষ্টি সমৃদ্ধ সবুজ শাক, যা অল্প সময়েই উৎপাদন করা যায়। ঘরের ভিতরেও এটি করা সম্ভব, খুব বেশি জায়গার প্রয়োজন হয় না, অনেক ক্ষেত্রে কয়েক সপ্তাহের মধ্যেই বিক্রির উপযোগী হয়ে যায়। এই ব্যবসার সবচেয়ে বড় সুবিধা হলো দ্রুত উৎপাদন, তবে বাজার সম্পর্কে আগে থেকেই ধারণা নিতে হবে, কারণ সব এলাকায় এর চাহিদা সমান নয়। শহরাঞ্চল, রেস্টুরেন্ট বা স্বাস্থ্য সচেতন ক্রেতাদের মধ্যে এর চাহিদা বেশি দেখা যায়। যারা নতুন কিছু করতে চান তাদের জন্য এটি একটি আকর্ষণীয় সুযোগ হতে পারে। এখন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এই 5টি ব্যবসার মধ্যে কোনটি সবচেয়ে ভালো? এর উত্তর সবার জন্য এক নয়। আপনার এলাকার বাজার, আপনার দক্ষতা, আপনার সময় এবং আপনার আগ্রহের ওপর নির্ভর করবে কোন ব্যবসাটি আপনার জন্য উপযুক্ত। কেউ মুরগি পালনে সফল হবে, কেউ চারার ব্যবসায়, কেউ মাশরুমে, আবার কেউ জৈব সারে। তাই অন্যের ব্যবসা দেখে অন্ধভাবে নকল না করে নিজের এলাকার চাহিদা বিশ্লেষণ করা সবচেয়ে জরুরি। অনেক মানুষ একটি বড় ভুল করেন, তারা ব্যবসা শুরু করার আগেই লাভের হিসাব করতে ব্যস্ত হয়ে যান। কিন্তু ব্যবসার শুরুতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো শেখা, বাজার বোঝা এবং নিয়মিত কাজ করা। যে ব্যক্তি ছোট আকারে শুরু করে অভিজ্ঞতা অর্জন করে, ভবিষ্যতে সেই ব্যক্তি বড় খামার বা বড় ব্যবসার মালিক হওয়ার সুযোগ পায়। আজকের আলোচনা থেকে যদি একটি বিষয় মনে রাখতে চান, তাহলে সেটি হলো ছোট পুঁজি কোনো বাধা নয়। সঠিক পরিকল্পনা, নিয়মিত পরিশ্রম এবং ধৈর্য থাকলে 5 থেকে 7,000 টাকার ছোট উদ্যোগও ভবিষ্যতে বড় আয়ের উৎসে পরিণত হতে পারে। এখন প্রশ্ন হলো, এই ব্যবসাগুলো থেকে বাস্তবে কিভাবে আয় বাড়ানো যায়? কোথায় মানুষ সবচেয়ে বেশি ভুল করে এবং 2026 সালে কোন কৌশল অনুসরণ করলে দ্রুত এগিয়ে যাওয়া সম্ভব? অনেক নতুন উদ্যোক্তা শুরুতেই একটি ভুল করেন। তারা ব্যবসাকে ব্যবসা হিসেবে না দেখে ভাগ্যের উপর ছেড়ে দেন। তারা মনে করেন কয়েক হাজার টাকা বিনিয়োগ করলেই টাকা আসতে শুরু করবে। বাস্তবে বিষয়টি এমন নয়। কৃষি ব্যবসায় সফল হতে হলে বাজার বুঝতে হবে, খরচ নিয়ন্ত্রণ করতে হবে এবং নিয়মিত শেখার অভ্যেস গড়ে তুলতে হবে। ধরুন আপনি দেশি মুরগি পালন শুরু করলেন। অনেকেই শুধু মুরগি কিনে এনে খাঁচায় রেখে দেন, তারপর অপেক্ষা করেন কবে লাভ হবে। কিন্তু সফল খামারিরা এভাবে কাজ করেন না। তারা প্রতিদিন মুরগির স্বাস্থ্য পর্যবেক্ষণ করেন, খাবারের হিসাব রাখেন এবং বাজারের দাম সম্পর্কে খোঁজ রাখেন। একজন সফল উদ্যোক্তা জানেন যে লাভ শুরু হয় পরিকল্পনা থেকে, শুধু মুরগি কিনে আনা থেকে নয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো খাবারের খরচ। অনেক নতুন খামারি না বুঝেই অতিরিক্ত খরচ করে ফেলেন। ফলে বিক্রির সময় দেখা যায় আয় রয়েছে ঠিকই, কিন্তু লাভ খুব কম। তাই শুরু থেকেই খরচের একটি খাতা রাখতে হবে। কত টাকা খরচ হলো, কোথায় খরচ হলো, কত আয় হলো, সব লিখে রাখতে হবে। এই অভ্যেস ভবিষ্যতে ব্যবসা বড় করতে সবচেয়ে বেশি সাহায্য করবে। এখন আসি চারার ব্যবসায়। এখানে সবচেয়ে বড় সুযোগ হলো মৌসুমের আগেই প্রস্তুতি নেওয়া। যখন সবাই চারা খুঁজতে শুরু করবে, তখন যদি আপনার কাছে চারা তৈরি না থাকে, তাহলে সুযোগ হাতছাড়া হবে। সফল নার্সারি ব্যবসায়ীরা কয়েক মাস আগেই পরিকল্পনা শুরু করেন। তারা জানেন কোন মৌসুমে কোন চারার চাহিদা বাড়বে। আরেকটি ভুল হলো নিম্নমানের বীজ ব্যবহার করা। অনেকেই কম দামে বীজ কিনে পরে সমস্যায় পড়েন। চারা দুর্বল হয়, কৃষকরা সন্তুষ্ট হন না এবং পরবর্তীতে আর সেই বিক্রেতার কাছ থেকে কিনতে চান না। তাই শুরু থেকেই মানের সঙ্গে আপোষ করা যাবে না। এখন মাশরুম চাষ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলি। অনেক মানুষ মাশরুম উৎপাদন করতে পারে কিন্তু বিক্রি করতে পারে না, কারণ তারা আগে বাজার খুঁজে নেয় না। বাস্তবে ব্যবসার নিয়ম হলো আগে ক্রেতা, পরে উৎপাদন। যদি আপনার আশেপাশে কয়েকটি রেস্টুরেন্ট থাকে, তাদের সাথে আগে কথা বলুন। দেখুন তারা নিয়মিত মাশরুম কিনতে আগ্রহী কিনা। যদি আগ্রহী হয়, তাহলে ছোট পরিসরে উৎপাদন শুরু করুন। মাশরুম ব্যবসায় আরেকটি সুযোগ হলো সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা। এখন অনেক মানুষ অনলাইনে খাবার ও কৃষি পণ্য কিনছেন। যদি আপনি ভালো ছবি, ভালো প্যাকেজিং এবং নিয়মিত যোগাযোগ বজায় রাখতে পারেন, তাহলে স্থানীয় বাজারের বাইরেও ক্রেতা পাওয়া সম্ভব। এখন কেঁচো সার ব্যবসার দিকে আসি। বর্তমানে অনেক কৃষক রাসায়নিক সারের পাশাপাশি জৈব সার ব্যবহার করতে আগ্রহী, কারণ মাটির উর্বরতা ধরে রাখতে জৈব সারের গুরুত্ব বাড়ছে। এই সুযোগকে কাজে লাগাতে হলে কৃষকদের সাথে সম্পর্ক তৈরি করতে হবে। শুধু সার তৈরি করলেই হবে না, কৃষকদের বোঝাতে হবে কেন আপনার সার ব্যবহার করলে তারা উপকৃত হবেন। অনেক উদ্যোক্তা পণ্য তৈরি করেন কিন্তু প্রচার করেন না, এটা বড় ভুল। পৃথিবীর সেরা পণ্য বিক্রি হবে না যদি মানুষ না জানে সেটি আছে। তাই ব্যবসা যত ছোটই হোক, প্রচার চালিয়ে যেতে হবে। স্থানীয় কৃষক, বাজার, কৃষি অফিস, সামাজিক যোগাযোগ মাধ্যম, যেখানে সুযোগ আছে সেখানে নিজের পণ্যের কথা জানাতে হবে। এখন আসি মাইক্রোগ্রিন ব্যবসায়। এটি এখনও অনেক এলাকায় নতুন,
কিন্তু নতুন হওয়ার কারণেই সুযোগও বেশি, কারণ যেখানে প্রতিযোগিতা কম সেখানেই জায়গা তৈরি করা সহজ। তবে এই ব্যবসায় নামার আগে অবশ্যই স্থানীয় বাজার সম্পর্কে ধারণা নিতে হবে। কারা কিনবে, কত পরিমাণ কিনবে এবং কী দামে কিনবে, এসব আগে জানা জরুরি। বন্ধুরা, এখন আমি এমন একটি বিষয় বলবো যেটা অনেক মানুষ বুঝতে পারে না। ব্যবসার শুরুতে লাভ কম হলেও হতাশ হওয়া যাবে না, কারণ প্রথম বছর অনেক সময় শেখার বছর হয়। যদি আপনি প্রথম বছর অভিজ্ঞতা অর্জন করেন, তাহলে দ্বিতীয় বছর সেই অভিজ্ঞতা আপনাকে অনেক এগিয়ে দেবে। অনেক বড় খামারি আছেন যারা প্রথম দিকে ক্ষতির মুখও দেখেছেন, কিন্তু তারা থেমে যাননি। তারা ভুল থেকে শিক্ষা নিয়েছেন। আজ তারা সফল কারণ তারা হাল ছাড়েননি। তাই শুরুতেই সবকিছু নিখুঁত হবে এমন আশা করবেন না। 2026 সালে কৃষি ব্যবসায় সফল হওয়ার জন্য আরও একটি বিষয় গুরুত্বপূর্ণ, সেটি হলো একাধিক আয়ের উৎস তৈরি করা। ধরুন আপনি শুধু মুরগি পালন করছেন, তাহলে ভবিষ্যতে চারার ব্যবসা বা কেঁচো সারও যুক্ত করতে পারেন। এতে রুজকি কমে যায়। একটি খাতে সমস্যা হলেও অন্য খাত থেকে আয় আসতে থাকে। আজকের পৃথিবীতে শুধু উৎপাদন করলেই হবে না, বিক্রি করাও জানতে হবে। যে ব্যক্তি বিক্রি করতে পারে সেই বেশি লাভ করে। তাই যোগাযোগ দক্ষতা বাড়ান, মানুষের সাথে সম্পর্ক গড়ে তুলুন এবং নিয়মিত নতুন কিছু শেখার চেষ্টা করুন। সবশেষে একটি কথা মনে রাখবেন, কৃষি ব্যবসায় সফল হওয়ার জন্য লাখ টাকা নয়, দরকার সঠিক সিদ্ধান্ত। অনেক মানুষ টাকা থাকার পরও সফল হন না, আবার অনেক মানুষ খুব অল্প টাকা দিয়ে বড় ব্যবসা দাঁড় করিয়ে ফেলেন। পার্থক্য শুধু পরিকল্পনা, পরিশ্রম এবং ধৈর্যের। আপনি যদি আজ ছোট একটি পদক্ষেপ নেন, আগামী কয়েক বছর পর সেই ছোট্ট পদক্ষেপই আপনার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত হিসেবে প্রমাণিত হতে পারে। তাই সুযোগের অপেক্ষা না করে শেখা শুরু করুন, পরিকল্পনা করুন এবং নিজের সামর্থ্য অনুযায়ী কাজ শুরু করুন। ছোট শুরু করলেও সমস্যা নেই, কিন্তু শুরু করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি ছিলাম ডিজিটাল কৃষক বাংলার সাথে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।